This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এবার দাঁতনে পুলিশ অত্যাচারের অভিযোগ। বিজেপি এই অভিযোগ তুলেছে। অগ্নিমিত্রা পালকে নাগালে পেয়ে নালিশ জানাচ্ছেন একের পর এক বিজেপি কর্মীরা। ষষ্ঠ দফায় ভোটের একদম শুরু থেকেই আপনাকে দেখিয়ে আসছি বারবার অগ্নিমিত্রা পাল, হিরণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক বিজেপির প্রার্থী দ্বারা বাধা পাচ্ছেন। আর এবার অগ্নিমিত্রা পালকে নাগালে পেয়ে নালিশ জানাচ্ছেন বিজেপি কর্মীরা। আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এখন কি পরিস্থিতি? সুপ্রিয়, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? তুমি যেখানে রয়েছো দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল। বলবো দেখানোর জন্য দাঁতন 2 নম্বর ব্লকের ছাপড়া গ্রামের যারা বাসিন্দারা মহিলা তারা কিন্তু বাইরে বেরিয়ে এসছেন। আর গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তাদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ। সরাসরি কথা বলবো, কি হয়েছে? কারা মেরেছে? পুলিশ মারছে কেন? গ্রামবাসীরা কতটা ক্ষুব্ধ সেটা বুঝতেই পারছো। আর এই খবর পেয়ে কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি এলাকায় পৌঁছেছেন। সরাসরি আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তিনি গ্রামের বাসিন্দাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন। কি পরিস্থিতি দেখছেন? यार इफ्तिकार बोल के जो ब्लॉक प्रेसिडेंट है उसका नेतृत्व में यहाँ पर जो हिंदू माँ बहन है, हमारे भाई लोग हैं, सबको मारा है। बुजुर्ग माँ है उसको मारा है। उसका हाथ में सोने का कंगन था वो चोरी कर लिया है या गिर गया है। इफ्तिकार जो है टीएमसी का यहाँ का पुलिस क्या कर रही है? पुलिस ममता का पुलिस कुछ नहीं करता है। हम बोले हैं ना, आप खून कर दो, आप मर्डर कर दो, आप रेप करो, लेकिन आप टीएमसी का अगर हो तो आपका सब दोष माफ। और हमारा अगर हम सिर्फ वोट देने जाए क्योंकि हम हिंदू हैं, हमारा आज माँ बहन भाई को पकड़ के मारा है। दीदी ग्रामवासीरा बोलते एक घंटा पहले उसीलिए तो हम दौड़ के इधर आए। पुलिस मारधर করেছে বলছে। এখানকার টিএমসি অঞ্চল সভাপতি ইফতেকার 1 নম্বরের গুন্ডা, তার নেতৃত্বে মুসলমানদের ঢুকিয়ে এই বুথের এখানে গ্রামের মানুষকে মারধর করা, মাতৃশক্তিকে মারধর করা, বয়স্ক মানুষকে মারা, বাচ্চাকে, ছোট বাচ্চা 12-13 বছর বয়স তাকে মারা, অত্যাচার চালিয়েছে। এবং যাদেরকে মারলো তাদেরকেই পুলিশ তুলে নিয়ে গেছে। যারা মারলো তাদেরকে ধরলো না, যারা মার খেলো তাদের 4 জনকে পুলিশ তুলে নিয়ে গেছে। বাজে কথা, পুলিশ মিথ্যে কথা বলে। আপনি তো দেখছেন পুলিশকে আজকাল আর কেউ সম্মান করে না। দিদি গ্রামবাসীরা বলছে মিথ্যাবাদী, আর এত তারা চাটুকারিতা করে, লজ্জা, এরা আমাদের লজ্জা। দিদি গ্রামবাসীরা বলছে পুলিশও মারধর করেছে, অনেকে বলছে মুসলমানরাও মারধর করেছে পাশের গ্রাম থেকে, আর পুলিশও মারধর করেছে। গ্রামবাসীদের উপরে এইভাবে কেন অত্যাচার পুলিশ? কারণ তারা বিজেপির ভোটার। আজকে তাদের মার দিলে, তাদেরকে ভয় খাওয়ালে আশেপাশের গ্রামে তারা ভোট দিতে আসবে না। তাদের পারপাসটা তো হচ্ছে মানুষ যাতে ভোট দিতে না আসে, কারণ তারা জানে যে এগুলো হিন্দু বুথ। একচেটিয়া হিন্দুরা মোদিজিকে ভোট দেবে, একচেটিয়া। সেই প্রসেসটাকে তারা বিঘ্নিত করতে চায়। আমি আজকে আর সময় নষ্ট করবো না। কমিশনে জানাবেন বিষয়টা? অবশ্যই জানাবো, আমি অলরেডি ফোন করেছি দিল্লিকে। আমরা কথা বললাম বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে। তিনি কিন্তু এই খবর পাওয়ার পরেই এই যে সাবড়া গ্রাম সেখানে ছুটে আসেন এবং এখানকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে তাদের যে অসহায় অবস্থার কথা তুলে ধরার চেষ্টা করছেন। গ্রামের বাসিন্দারা বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন, ছোট থেকে শুরু করে প্রবীণ নাগরিক, কাউকেই কিন্তু ছাড় দেওয়া হয়নি এমনটাই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। তিনি যেটা দাবি করলেন যে পাশের গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা এই গ্রামে এসে এখানকার যারা ভোটার রয়েছেন, এখানকার যারা গ্রামের বাসিন্দারা রয়েছেন তাদেরকে মারধর করেছে, এমনকি পুলিশও মারধর করেছে, এমনই কিন্তু অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে এমনটাও কিন্তু জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সুপ্রিয়, তোমাকে অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।